হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লামের বাণী থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল, অর্থাৎ সে মনে করবে মৃত্যুর পর আর একটি জীবন রয়েছে, সেই জীবনে পার্থিব জীবনের সমস্ত কর্মের হিসাব দিতে হবে তাকে, সেদিন যে ব্যক্তি জান্নাত লাভ করবে সেই হলো প্রকৃত সফল মানুষ। কারণ সেখানে কোনো প্রকার দুঃখ কষ্ট নেই, রয়েছে কেবল আরাম ও আনন্দ। মনের সব চাহিদা পূর্ণ হবে আর সেই সুখ কোনো দিন শেষ হবে না। সেই ব্যক্তির মন মানসিকতা হবে উন্নত, চেতনা হবে স্বচ্ছ। আল্লাহ তাআলার সেই ব্যক্তির অন্তরকে অভাব মুক্ত করে দিবে। সে নিজেকে কোনো সময় অভাবগ্রস্ত মনে করবে না। মনটা হবে ধন্যাঢ্য। মনের মধ্যে কোনো সময় লোভ লালসা বাসা বাঁধবে না, কারণ সে মনে করে লোভ মানুষকে অভাব মুক্ত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি আদম সন্তানের দুটি মাঠ ভর্তি ধন দৌলত তাকে দেওয়া হয়, তবুও সে তৃতীয় মাঠের আকাঙ্ক্ষা করে, যার একটি মাঠ কখন আমি পাব। আর এই মাটি আদম সন্তানের পেটে যখন মাটি দিয়ে ভর্তি করা হবে, তখন তার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। আর যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। কেউ যদি মনে করে তার কোনো অভাব নেই, তাহলে সে বড় ধনী। সে কোনো সময় অন্যায়ভাবে সম্পদের পিছনে ছুটবে না। আল্লাহ তাআলা তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্রিত করে সুসংযত করে দিবেন। তার জীবন হবে সুশৃঙ্খল, অপচয় ও অপব্যয় থেকে হবে মুক্ত, যেহেতু সে পরকালের শান্তিকে ভয় করে। যেহেতু সে পরকালের শাস্তিকে ভয় করে, সেহেতু প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, কোনো প্রকার অপরাধ থেকে সে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবে। কারোর অধিকার নষ্ট করবে না, মন্দ কাজকে ঘৃণা করবে, সৎ কাজকে ভালোবাসবে। মন হবে শান্ত, জীবন হবে পরিতৃপ্ত, সকলের হবে প্রিয় পাত্র। তখন তার নিকট দুনিয়াটা হবে নগণ্য নগণ্য হয়ে দেখা দিবে, অর্থাৎ দুনিয়ার চিকচাককে সে প্রতারিত হবে না। আখিরাতের তুলনায় এই দুনিয়াটাকে সে তুচ্ছ জ্ঞান করবে। হালাল উপায়ে যা উপার্জিত হয় তাতে সন্তুষ্ট থাকবে, স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। দুনিয়াকে মনে হবে মুসাফিরখানা, আর সেই দীর্ঘ সফরের পথিক মুসাফির যেমন গন্তব্যস্থানে পৌঁছানোর চিন্তা সব সময় করে, মুসাফির যেমন গন্তব্যস্থানে পৌঁছানোর চিন্তা সব সময় করতে থাকে, তেমনি সেও পরকালের চিন্তা সব সময় করে। কারণ পরকালের বিশ্বাসী গন্তব্যস্থান হল পরকাল। মৃত্যুকে সে ভয় করে না। সে মনে করে
গন্তব্যে পৌঁছানোর একমাত্র দরজাই হলো মৃত্যু। আর মৃত্যু আল্লাহর হুকুমে যে কোনো সময় আসতে পারে।